পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে। এখনও 7টা ফেজের ভোট বাকি আছে ভোট প্রক্রিয়া সম্পন্ন হতে। তো আজকে বেছে নিয়েছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মক পোল বা মহড়া ভোটের সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে। আপনারা মক পোল কীভাবে করাবেন, তার শর্ত কী আছে, এবং যদি ভোট চলতে চলতে অ্যাট দ্য টাইম অফ পোলিং সেক্ষেত্রেও যদি আপনার কোনো রকম মেশিন প্রতিস্থাপিত করতে হয়, মানে মনে করুন ভিভিপ্যাট কিংবা সিইউ কিংবা বিইউ কোনটা কোন কন্ডিশনে আপনাকে চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রেও কি আপনাকে আবারও মক পোল নিতে হবে, আর যদি বা নিতে হয় সেক্ষেত্রে কন্ডিশনটা কী, সম্পূর্ণ প্রসেসটা আপনাকে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানাবো। আশা করি এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তাই আপনি যদি পোলিং অফিসার হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটিকে দেখার পাশাপাশি শেয়ার করতে ভুলবেন না। চলো আমরা ভিডিওটা শুরু করব। মক পোল বা মহড়া ভোট, ভোট শুরু হওয়ার 1.5 ঘন্টা আগে মক পোল শুরু করে দিতে হবে। আপনারা জানেন সকাল 7টা থেকেই ভোটদান প্রক্রিয়া শুরু হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে 5:30 থেকেই কিন্তু মক পোল বা মহড়া ভোট শুরু করতে হবে। যদি 2 বা তার বেশি পোলিং এজেন্ট উপস্থিত থাকে আমরা কিন্তু মক পোল শুরু করে দিতে পারি। যদি দেখা যায় কেবলমাত্র একজন পোলিং এজেন্ট উপস্থিত থাকে তাহলে 15 মিনিট অপেক্ষা করেই কিন্তু মক পোল শুরু করতে হবে। তারপরেও যদি কেউ না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাই, যারা পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার আছেন, তারা মক পোল বা মহড়া ভোট শুরু করে দেবো আমরা। ভোট গ্রহণ কেন্দ্রে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট স্থাপনের পদ্ধতি আমরা একটু দেখে নেব। প্রথমত ভোটিং কম্পার্টমেন্টের ভিতরেই কিন্তু ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটটা রাখা হয়। প্রিসাইডিং অফিসার বা অন্য পোলিং অফিসার যিনি সিইউ এর দায়িত্বে আছেন, সাধারণত সিইউ বা কন্ট্রোল ইউনিটের দায়িত্বে থাকেন থার্ড পোলিং অফিসার, তারই টেবিলে এই সিইউটি যত্ন করে রাখতে হবে এবং মক পোলের পরে কোনোভাবেই কিন্তু এর অবস্থান আর বদলানো যাবে না। এবারে আমরা দেখব ব্যালট ইউনিট, ভিভিপ্যাট এবং সিইউ কীভাবে যুক্ত করা হবে। তো ব্যালট ইউনিটের যে কেবল আছে সেই কেবলটা কিন্তু ভিভিপ্যাটের সঙ্গে যুক্ত করা হবে। পাশাপাশি ভিভিপ্যাটের কেবলটাই গিয়ে কন্ট্রোল ইউনিটের সঙ্গে যুক্ত করতে হবে। এই হচ্ছে এদের সংযোগ স্থাপন। ভিভিপ্যাটের বোতামটি আনলক করে উল্লম্ব অবস্থায় রাখতে হবে, মানে উপর নিচ বরাবর ভিভিপ্যাটের বোতামটা রাখতে হবে, তাহলেই কিন্তু ভোট প্রক্রিয়াটা চলবে। তো আমি সেটা আপনাকে এই ভিডিওর শেষ দিকে আরও একটা পিক্টোরিয়াল ডায়াগ্রাম দিয়ে আপনাকে দেখাবো যে ঠিক কীভাবে আপনাদেরকে এই ভিভিপ্যাটের বোতামটা রাখতে হয়। এরপরে ভিভিপ্যাটের যে কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্টটা সেটা যে খালি আছে সেটা কিন্তু অবশ্যই পোলিং এজেন্টদের দেখিয়ে নিতে হবে এবং কন্ট্রোল ইউনিটের সুইচটা অন করতে হবে। টোটাল বোতামটা টিপতে হবে এবং তাতে দেখাতে হবে কোনো ভোট পড়েনি। ন্যূনতম 50টা ভোট দিতে হবে এবং তা একটা সাদা কাগজে প্রত্যেকটা প্রার্থীকে নোটা সহ কতগুলো করে ভোট দেওয়া হচ্ছে তা লিখে রাখতে হবে। মক পোল হয়ে যাওয়ার পর সিইউ এর ক্লোজ বোতামটা টিপতে হবে। তো সিইউ এর ক্লোজ বোতামটা আমরা অবশ্যই টিপে দেবো যখন 50টা ভোট পড়ে যাচ্ছে সব মিলিয়ে। তারপর সিইউ মানে কন্ট্রোল ইউনিট, যেটা থার্ড পোলিং অফিসারের কাছে থাকার কথা, সেটা থেকে আমরা ক্লোজ বোতামটা টিপে দেবো। এবার সিইউ এর রেজাল্ট বোতামটা টিপে ওতে দেওয়া ভোটের সংখ্যার সাথে আমরা যখন রেজাল্ট বাটনে টিপবো সেক্ষেত্রে কিন্তু ভোটের সংখ্যা আমরা দেখতে পাবো। সেই ভোটের সংখ্যার সাথে যে কাগজে লিখে রাখা ছিল সেই কাগজে লিখে রাখা ভোটের সংখ্যাটা মিলিয়ে নিতে হবে। ভিভিপ্যাটের কম্পার্টমেন্ট থেকে মক পোলের স্লিপগুলো বের করে নিতে হবে এবং সিইউ রেজাল্টের সাথে অবশ্যই আমরা কিন্তু সেটা মিলিয়ে নেব। তাহলে কি করছি এখানে, আবার ভিভিপ্যাটের কম্পার্টমেন্ট থেকে যে মক পোল স্লিপগুলো আমরা পাচ্ছি, যেগুলো 7 সেকেন্ড করে স্টে করে, সেই স্লিপগুলো আমরা নিয়ে সিইউ এর যে রেজাল্ট পাচ্ছি সেই রেজাল্টের সঙ্গে অবশ্যই আমরা মিলিয়ে নেব। এরপরে সিইউ এর ফলাফল এবং ভিভিপ্যাট মিলে গেলে মক পোলের পদ্ধতিটা সম্পূর্ণ হবে। মক পোলের ফলাফল মোছার জন্য অবশ্যই শেষে আমরা সিইউ এর ক্লিয়ার বোতামটা টিপব এবং সকলকে দেখিয়ে দেবো সেখানে আর কোনো ভোট নেই। তাহলে আমরা প্রথমে মক পোল সম্পন্ন করলাম, 50টা মিনিমাম ভোট আমরা দেওয়ার পরে সিইউ এর যে ক্লোজ বোতাম সেটাকে টিপলাম, তারপরে আমরা রেজাল্ট সেকশনে গেলাম, রেজাল্ট সেকশনে গিয়ে আমরা মেলালাম, শেষে আমরা কিন্তু ক্লিয়ার করে দিলাম সিইউ এর ক্লিয়ার বোতামটা টিপে দিয়ে। এই হচ্ছে মক পোলের সিস্টেম। পরে মক পোল স্লিপগুলো নির্দিষ্ট স্টাম্প দিয়ে চিহ্নিত করতে হবে। একটা রাবার স্ট্যাম্প দেওয়া হবে ডিসি থেকে, সেই স্ট্যাম্পে মক পোল স্লিপ, সেই স্ট্যাম্প আপনারা অবশ্যই স্ট্যাম্পিং করবেন। স্ট্যাম্প করা স্লিপগুলো কালো খামে ভরে তার নির্দিষ্ট প্লাস্টিক বাক্সে রেখে পিঙ্ক পেপার সিল দিয়ে বাক্সটিকে সিল করতে হবে। প্রিসাইডিং অফিসারের সিল মারতে হবে। এই খামে প্রিসাইডিং অফিসার এবং এজেন্টরা সই করবেন। খামটি প্লাস্টিকের বাক্সে রাখতে হবে। এই খামের বাইরে লেখা থাকবে যে বুথে আপনি ভোট নিতে এসেছেন সেটির নাম, নম্বর, বিধানসভা নির্বাচন কেন্দ্রের নাম, নম্বর এবং নির্বাচনের তারিখ। এরপর সিইউ এর সুইচটা আমরা অবশ্যই বন্ধ করব। ভিভিপ্যাটের বাক্সটি যে খালি আছে তা সিল করে দিন এবং অ্যাড্রেসটাকে পোলিং এজেন্টদের সই করিয়ে বাক্সটিতে লাগিয়ে দিন। মক পোল সার্টিফিকেটটি পূরণ করতে হবে, যেটা হচ্ছে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1, এবং তাতে উপস্থিত পোলিং অফিসার এবং পোলিং এজেন্টদের অবশ্যই সই করে নিতে হবে। এবং শেষে মক পোল সম্পন্ন হয়ে যাওয়ার জন্য আপনাকে সেই মর্মে একটা এসএমএসও পাঠিয়ে দিতে হবে। এরপরে মনে করুন মক পোল চলতে চলতে যদি দেখা যায় কোনো একটা মেশিনের সমস্যা দেখা দিয়েছে, এক্ষেত্রে আপনাকে অবশ্যই বলবো সিইউর যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লেতে কিন্তু আপনারা মেসেজ দেখতে পাবেন। যদি কোনো কারণবশত ব্যালট ইউনিট, সিইউ
কিংবা ভিভিপ্যাটের কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা সিইউ এর ডিসপ্লেতে দেখতে পাবেন এবং সেই মেশিনটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। শুধুমাত্র সেই মেশিন, যে মেশিনটা প্রবলেম হবে সেই মেশিনটাকেই আপনাকে চেঞ্জ করতে হবে। এবার মনে করুন মক পোলটা সম্পন্ন হলো, আপনারা সিইউ এর ক্লোজ বাটন প্রেস করে ক্লোজ করলেন, রেজাল্ট দেখালেন এবং ক্লিয়ার করলেন। এরপরে ভোট শুরু হলো নির্দিষ্ট সময় মতো সকাল 7টা থেকে। ভোট শুরু হওয়ার পরে আবার যদি কোনো একটা সময় দেখা যায় যে আবার কোনো একটা মেশিনের সমস্যা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু দুটো কন্ডিশন হয়। যদি দেখা যায় যে ভিভিপ্যাটটা এরর আসছে, সেক্ষেত্রে শুধুমাত্র ভিভিপ্যাটটাই চেঞ্জ করতে হয় এবং সেক্ষেত্রে আর কোনো রকমভাবে মক পোলের ব্যবস্থা করতে হয় না। মানে ভিভিপ্যাটটা খারাপ হলে শুধুমাত্র ভিভিপ্যাট চেঞ্জ হবে, কোনো রকম মক পোল নেওয়া যাবে না। আর যদি দেখা যায় ব্যালট ইউনিট কিংবা কন্ট্রোল ইউনিট এই দুটোর মধ্যে কোনো একটা বা দুটোই যদি ভুল হয়ে থাকে, এরর আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 3টে সিস্টেমই চেঞ্জ করতে হবে। মানে সামগ্রিক যে ভোটিং সিস্টেম, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট 3টেই চেঞ্জ করতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই আবার মক পোল বা মহড়া ভোটের ব্যবস্থা করতে হবে। এবার সেটা আমরা দেখব সেই সময় মক পোল বা মহড়া ভোটের সিস্টেমটা কেমন। যেটা বলছিলাম সেটা আরও একবার এখান থেকে দেখে নেব। ভোটের সময় ইভিএম ভিভিপ্যাট প্রতিস্থাপন। প্রকৃত ভোট চলাকালীন সিইউ বা বিইউ সঠিকভাবে কাজ না করার ক্ষেত্রে সিইউ, বিইউ এবং ভিভিপ্যাট সহ পুরো ইভিএম প্রতিস্থাপন করা প্রয়োজন। তবে এক্ষেত্রে এ জাতীয় ক্ষেত্রে নোটা সহ প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে মাত্র একটি ভোট মক পোলে ভোট দেওয়া উচিত। আবারও বলছি, নোটা সহ যে কজন প্রার্থী আছেন তাদের জন্য প্রত্যেকের জন্য মাত্র একটা করে ভোট। এখন টোটাল 50 নয়, মাত্র একটা করে ভোট। যতজন প্রার্থী প্লাস নোটা, মানে যদি 8জন প্রতিদ্বন্দ্বী হয়ে থাকে সেক্ষেত্রে 8 + 1 নোটার জন্য, মানে 9টা মাত্র ভোট পড়বে মক পোলের জন্য। এবং ঠিক আগের মতোই ক্লোজ, রেজাল্ট এবং ক্লিয়ার সেকশনে গিয়ে ক্লিয়ার করে আপনাদেরকে দেখাতে হবে যে এখানে আর কোনো রকম ভোট নেই। আর যেটা বলছিলাম, প্রকৃত ভোটের সময় কেবলমাত্র ভিভিপ্যাট প্রতিস্থাপনের ক্ষেত্রে কোনো রকম মক পোল করতে লাগবে না। আপনারা এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমেও দেখে নিতে পারেন। মক পোলের সময় শুধু ডিফেক্টিভ ইউনিট, মানে হয় সিইউ নয়তো বিইউ কিংবা ভিভিপ্যাট, শুধুমাত্র সেটাই পাল্টাতে হবে। আর ভোটের সময় দেখুন, যদি দেখা যায় ভিভিপ্যাট ডিফেক্টিভ, সেক্ষেত্রে শুধু ভিভিপ্যাটটাই পাল্টানো হবে, কোনো মক পোল হবে না। আর যদি ব্যালট ইউনিট কিংবা কন্ট্রোল ইউনিট এর মধ্যে কোনো একটা যদি প্রবলেম করে থাকে, সেক্ষেত্রে পুরো সেটটাই পাল্টাতে হবে, মানে 3টে সিইউ, বিইউ, ভিভিপ্যাট 3টেই পাল্টাতে হবে। এবং নোটা সমেত প্রতি প্রার্থীকে একটি করে ভোট দেওয়া হবে মক পোলে। এই হচ্ছে সামগ্রিক মক পোলের সিস্টেম। এরপর মক পোলের পর সিইউ এবং ভিভিপ্যাট সিল করতে হবে। তো সিল করার পদ্ধতি একটু আমরা এখানে হালকা করে দেখে নেব। গ্রিন পেপার সিল, স্পেশাল ট্যাগ এবং অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিইউটা সিল করতে হয় এবং সিইউ এর নিচের বাইরের দিকটা পেপার ট্রিপ সিল, এবিসিডি যে সিল আছে, এবিসিডি লেটার দিয়ে সেটা দিয়ে সিল করতে হবে এবং তাতে উপস্থিত পোলিং এজেন্টদের অবশ্যই সই করে নিতে হবে। ভিভিপ্যাটের ড্রপ বাক্সটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করতে হবে এবং তাতে উপস্থিত পোলিং এজেন্টদের সই করে নিতে হবে। মক পোল চলাকালীন বিইউ, সিইউ কিংবা ভিভিপ্যাট পরিবর্তনের পদ্ধতি আমরা এবারে দেখব। বিইউ, সিইউ এবং ভিভিপ্যাটের সমস্ত এরর মেসেজ কন্ট্রোল ইউনিট, মানে সিইউ যেটা থার্ড পোলিং অফিসের কাছে থাকছে, তার ডিসপ্লে বোর্ডে দেখানো হবে। কোন ইউনিটে এরর আছে তা দেখে নিয়ে সেই অনুযায়ী কাজ করতে হবে। তো মক পোল চলাকালীন বিইউ, সিইউ কিংবা ভিভিপ্যাট যেটা কাজ করবে না, শুধুমাত্র সেটাকে পরিবর্তন করবো আমরা এবং পুরো সেটটা অবশ্যই পরিবর্তনের কোনো রকম প্রয়োজনীয়তা থাকছে না। এবারে কিভাবে কানেকশন করবে সেটা আমরা একটা এই ছবির মাধ্যমে দেখে নিচ্ছি। দেখুন, কানেক্ট কেবল অফ বিইউ উইথ ভিভিপ্যাট, মানে ব্যালট ইউনিটের যে কেবল সেটা কিন্তু ভিভিপ্যাটের সঙ্গে যুক্ত হবে। অ্যান্ড কেবল অফ ভিভিপ্যাট উইথ সিইউ, আর ভিভিপ্যাটের যে কেবল সেটা গিয়ে কন্ট্রোল ইউনিটের সঙ্গে যুক্ত হবে। আর যেটা আপনাদেরকে বলছিলাম, ভিভিপ্যাটে আপনারা কিভাবে যে নব আছে সেটাকে রাখবেন। তো এখানে দেখুন ওয়ার্কিং পজিশন, দ্যাট ইজ ভার্টিক্যাল পজিশন। এই যে দেখতে পাচ্ছেন সুইচটা কিন্তু এইভাবেই আছে, এই যে বাটনটা, এই যে দেখতে পাচ্ছেন এই যে নব, সেই নবটা কিন্তু এইভাবে আড়াআড়িভাবেই রয়েছে, ভার্টিক্যালি রয়েছে। এইভাবেই রেখে কিন্তু ভোটিং প্রসেসটা কন্টিনিউ করতে হবে। তো এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে থাকবেন, শেয়ার করতে থাকবেন। পোলিং এজেন্ট হওয়ার কী কী শর্ত আছে সেই নিয়েও আগামীতে এই চ্যানেলে আপনারা ভিডিও পাবেন। পাশাপাশি P-1 ডেতে আপনাদের কী কী কাজ আছে, ডিসিতে কী কী কাজ আছে, আপনার বুথে গিয়ে কী কাজ আছে, সমস্ত কিছু আমি এই চ্যানেল পাবলিশ করব এবং কীভাবে আপনারা সিলিং করবেন সেই বিষয়েও ভিডিও পেয়ে যাবেন। সমস্ত রকমের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন।